আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 80টি প্রশ্নের আয়োজন থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। অ্যালাওয়েন্স এর পারিভাষিক অর্থ কি? উত্তর, ভাতা। বাংলা ভাষায় ক বর্গীয় বর্ণ কতটি? উত্তর, 5টি। ক বর্গীয় বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি? এখানে পৃথিবী, অবনী, প্রীতি এই তিনটি কিন্তু পৃথিবী এর সমার্থক শব্দ, কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ নয়। সমাস ভাষাকে সংক্ষেপ করে। শুদ্ধ শব্দ কোনটি? এখানে মুহূর্ত হবে ময়রা সৌকার, হয় দীর্ঘকার, তয় রেফ। নিচের কোনটি বন শব্দের সমার্থক নয়? এখানে অটবি, বিপিন এবং কানন কিন্তু বন শব্দের সমার্থক, কিন্তু পাদপ হচ্ছে হাতি শব্দের সমার্থক, তাই এটি বন শব্দের সমার্থক নয়। সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ হবে সম যোগ বিধান। এখানে অনুষ্কার থাকলে কিন্তু আমাদের এই অনুষ্কারের পরিবর্তে ম চলে আসে। উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তপ্তের বিপরীতার্থক শব্দ শীতল। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, বাক্যটি মিশ্র বাক্য। গমন শব্দের প্রকৃতি অপত্যয় কোনটি? গম যোগ অন। সর্বত্র গমন করেন যিনি, এক কথায় ক সর্বগ। সাবান শব্দটি বাংলা ভাষায় এসেছে, এটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে। জায়া ও পতি দ্বন্দ্ব সমাসটিকে সমস্ত পদে রূপান্তর করলে হয় দম্পতি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাক্যে নিম্নরেখা চিহ্নটি, অর্থাৎ পায়ের চিহ্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি করণে ষষ্ঠী, যেহেতু উপাদান দেওয়া আছে তাই করণ হবে, আর এই পায়ের সাথে কিন্তু এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি এড আছে, তাই এটি হবে করণে ষষ্ঠী। স্পর্শ ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? স্পর্শ ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। ব্যাঙের আদুলি দ্বারা কি বোঝায়? ব্যাঙের আদুলি দ্বারা বোঝায় সামান্য সম্পদ। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় কত সালে? এটি 1910 সালে প্রকাশিত হয় এবং এটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি? এখানে দুলন চাপ্পা কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ। বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয় কোনটিকে? অসমীয় ভাষাকে বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন চণ্ডীদাস। জমি থেকে ফসল পাই কোন কারকে কোন বিভক্তি? অর্থাৎ জমি থেকে, এখানে কিন্তু থেকে আছে হিসেবে পঞ্চমী বিভক্তি হবে, আর যেহেতু এটা উৎপত্তির স্থান বুঝাইছে তাইলে আমাদের অপাদান কারকে হবে, অর্থাৎ কোনো কিছু থেকে উৎপত্তি হলে সেটি আমাদের অপাদান কারক হয়, আর থেকে পঞ্চমীর বিভক্তি, তাই আমাদের উত্তরটি হবে অপাদানে পঞ্চমী। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে, 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ। নোটিফিকেশন এর
শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। বিদিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিদিত শব্দের বিপরীতার্থক শব্দ হবে অজ্ঞাত। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে জাজল্যমান, কিন্তু এই প্রথম বানানটি শুদ্ধ। দ্বিতীয় বর্গীয় জয়ের নিচে ব হবে লয় জফলা, আর মান এর শেষে দন্তন্য হবে। সমবিবেহারে শব্দটির অর্থ কি? সমবিবেহারে শব্দটির অর্থ একযুগে, অর্থাৎ একই সাথে। আমি একতা এ বেতা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিচনি। রবীন্দ্রনাথের এ গানে নিচনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিচনি এখানে পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ যোগ আময়। কোনটি আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ? আদিষ্ট এর বিপরীত শব্দ হবে নিষিদ্ধ। পকেটমার কোন সমাস? পকেটমার উপপদ তৎপুরুষ সমাস। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ। চক্ষু সম্মুখে সংগঠিত চাক্ষুষ। যুক্তাক্ষর একমাত্রা ও বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। কোনটি ভিন্নধর্মী? এখানে কুচবনের কালাচাঁদ, এটি কিন্তু ভিন্নধর্মী। কুচবনের কালাচাঁদ বলতে বোঝায় অপ্রিয় ব্যক্তি বা কুলাঙ্গার ব্যক্তি, কিন্তু সোনার পাথরবাটি, কাটালি আমসত্ব এবং আকাশ কুসুম এই তিনটি বাগধারা দিয়েই কিন্তু অসম্ভব বস্তু বোঝায়। কোনটি মৌলিক শব্দ? এখানে নাক শব্দটি মৌলিক শব্দ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন? উত্তর নাথানিয়েল ব্রাসি হেলহেড। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মুতাহির হোসেন চৌধুরী। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? এটি নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। পার্শ্বিক ধ্বনি কোনটি? এখানে ল পার্শ্বিক ধ্বনি। যে নারী শিশু সন্তান সহ বিধবা বালপুত্রিকা। কোন বাক্যটি শুদ্ধ? এখানে আমি সন্তুষ্ট হলাম এই বাক্যটি শুদ্ধ। এখানে সন্তুষ্ট বানানে কিন্তু দন্ত স, তারপর দন্ত নয় তয় রসুকার, মূর্ধন্য শয় টয়। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। কালকুট শব্দের অর্থ কি? কালকুট শব্দের অর্থ তীব্র বিষ। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? এখানে ডাক্তারখানা কিন্তু মিশ্র শব্দ, কেননা ডাক্তার ইংরেজি এবং খানা ফার্সি শব্দ। এখানে হাট সংস্কৃত শব্দ এবং বাজার ফার্সি শব্দ। কালি কিন্তু ফার্সি শব্দ এবং কলম আরবি শব্দ, কিন্তু ফটো ইংরেজি শব্দ, স্টেটও ইংরেজি শব্দ, তাই এটি মিশ্র শব্দ নয়। কোনটি অশুদ্ধ বানান? এখানে শ্রদ্ধাঞ্জলি কিন্তু অশুদ্ধ বানান, এখানে লয়ে রসইকার হবে। যা পূর্বে ছিল কিন্তু এখন নেই, এক কথায় প্রকাশ হবে ভূতপূর্ব। শতাব্দী কোন সমাস? এটি দ্বিগু সমাস।
আমরা শতাব্দীকে যদি ভাঙি তাহলে কিন্তু পাই শত অব্দের সমাহার। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। সকালে সূর্য উঠে। সকালে কোন কারকে কোন বিভক্তি? সময় অথবা স্থান বুঝালে অধিকরণ কারক হয়। এখানে সকালের সাথে এ বিভক্তি আছে, অর্থাৎ হবে সপ্তমী। তাই আমাদের উত্তরটি হবে অধিকরণে সপ্তমী। ডাক্তার ডাকো। এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? আমরা যদি বাক্যটিকে প্রশ্ন করি কি দিয়ে আর উত্তর পাওয়া যায়, তাইলে কিন্তু আমাদের কর্মকারক হয়। তাই আমরা যদি এখানে প্রশ্ন করি কি ডাকো, তাহলে কিন্তু উত্তর আসে ডাক্তার ডাকো। তাই এটি আমাদের হবে কর্মকারক। এখানে শূন্য বিভক্তি আছে, তাই আমাদের উত্তরটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি? এখানে রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হবে গ রবি যুগ ইন্দ্র। রবিতে থাকবে বয়র স্বীকার এবং ইন্দ্রতে থাকবে রস্বই। তালব্য বর্ণ কোনগুলো? এখানে তালব্য বর্ণ হচ্ছে রস্বই এবং দীর্ঘই। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য গুরু গম্ভীর। কোন বানানটি শুদ্ধ? এখানে শাশ্বত বানানটি শুদ্ধ। বাংলা সাহিত্যে বুড়ের পাখি বলা হয় কাকে? বুড়ের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? নজরুল কিন্তু রবীন্দ্রনাথকে সঞ্চিতা গ্রন্থটি উৎসর্গ করেন। আবার রবীন্দ্রনাথ নজরুলকে এই বসন্ত গ্রন্থটি উৎসর্গ করেছিলেন। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তককে? সনেট রচনার প্রবর্তক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী? এখানে ডাক ও খনার বচন ছিল কৃষি কাজের জন্য উপযোগী। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনি তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি এ ধ্বনি। অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায়ের বিপরীত শব্দ হবে ক্ষুদ্রকায়। কোনটি শুদ্ধ? এখানে সরস্বতী বানান প্রথমটি শুদ্ধ। প্রথম স এর নিচে কিছু হবে না, তারপর র, দ্বিতীয় দন্ত স এর নিচে ব হবে, আর থয় দীর্ঘ ইকার হবে। ক্রিয়া বিশেষণ কোন বাক্যটিতে ব্যবহৃত হয়েছে? এখানে তাড়াতাড়ি পড়ো, এটি কিন্তু এই পড়োটাকে এই তাড়াতাড়ি মডিফাই করেছে, তাই এটি হবে ক্রিয়া বিশেষণ। উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ? এটি প্রত্যয়জনিত অশুদ্ধ। উপরি যুগ উক্ত মিলে কোন শব্দ গঠিত হয়? উপরি যুগ উক্ত মিলে গঠিত হয় উপরযুক্ত। ভূত এর বিপরীত শব্দ? ভূত এর বিপরীত শব্দ হবে ভবিষ্যৎ। ভূত মানে কিন্তু অতীত এবং ভবিষ্যৎ মানে আগামী, তাই ভূত এর বিপরীত শব্দ হবে ভবিষ্যৎ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। 7-17 বাগধারাটি দ্বারা কি বোঝায়? 7-17 বাগধারাটি দ্বারা বোঝায় হরেক রকম। কোনটি অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে হাতে কলমে এটি অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে? সম্বোধন পদ বাক্যের শুরুতে বসে। আনহিক শব্দটির যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়? হ যুগ দন্তন্য। যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ যা ইচ্ছা তাই। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হয়
সাপদ সংকুল। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। পুকুরে মাছ আছে, পুকুরে কোন কারকে কোন বিভক্তি? আমরা আগেও বলেছিলাম যে সময় বা জায়গা বুঝাইলে অধিকরণ কারক হয়, আর এখানে এ আছে তাই এটি হবে সপ্তমী বিভক্তি। তাই আমাদের উত্তরটি হবে অধিকরণে সপ্তমী। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়? ফরুক আহমেদকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়। তো এই ছিল আমাদের আজকের ৮০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটিও কমেন্ট করে জানাবেন আমরা এই ধরনের আয়োজন আরো আগামীতে নিয়ে আসবো কি না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়া চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।